শুরু করে দিই। সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছে? যাবে? জি স্যার, আমি দেখতে পারতেছি স্যার। আচ্ছা। ক্লিয়ারলি দেখতেছেন নাকি আরো জুম করতে হবে? হ্যালো, যাবে? স্যার, আমি ক্লিয়ারই দেখতে পারতেছি, সমস্যা নাই স্যার। তো লিস্ট অফ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিং অথবা হেডিং ম্যাচিং এই কোশ্চেন প্যাটার্নটা সলভ করব। এইটার হুইচ সেকশন কন্টেইনস এই দুই টাইপের আনসারটা প্রায় সেম ভাবে বের করা যায়। ডিফারেন্স হচ্ছে এটার আনসার গুলো এভাবে রোমান শব্দে আনসার লিখতে হয়। হ্যাঁ, এভাবে রোমান শব্দে। যেমন প্যারা এর আনসার হচ্ছে কথার কথা রোমান 5 নম্বরে বলা র্যাপিড কুকিং টাইমস। অলরাইট, সো এখন প্রথমে আমরা কোশ্চেন গুলো সব দাগায় ফেলবো। রিহিটিং রিহিটিং মানে পুনরায় গরম করা। ফুড উইথ স্কিন, খাবার যেগুলো চামড়া আছে, যেমন মুরগির মাংস চামড়া সহ, চামড়ার আবরণ আছে যখন আমরা কিনে আনি। তারপর ওভেন, কিপিং ইউর ওভেন ক্লিন, ওভেন ক্লিন রাখার ব্যাপারে কথা আছে কোন প্যারাতে। স্ট্যান্ড বাই টাইম, যে একটা না কতক্ষণ চালানো যাবে একটা ওভেন। কি রিলেটেড ছিল এই প্যাসেজটা দেখেন, যে একটি নতুন ওভেন, একটি নতুন ওভেন কিভাবে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। যেমন একটা নতুন ঘড়ি বা ডিভাইস কিনলে তার সাথে আমাদের ওটা একটা ইউজার ম্যানুয়াল দেয়, এরকম একটা সিচুয়েশন আপনার সামনে তুলে ধরছে। তারপর বলতেছে র্যাপিড কুকিং টাইম, মানে দ্রুত রান্নার সময়। রান্নার সময়টা কেমন দ্রুত, ফাস্ট রান্না করা যায়। তারপরে ইউজিং আ থার্মোমিটার, এটি থার্মোমিটার ইউজ করার ব্যাপারে কোন প্যারায় কথা বলা আছে। আর একটা হচ্ছে স্মল ফুড, স্মল কোয়ান্টিটিস অফ ফুড, কম পরিমাণে খাবার। এটা সংক্রান্ত আমরা কি পাই প্যাসেজে আমরা দেখব। একটা আছে ডিপ ফ্যাট ফ্রাইং ফুডস লো ইন ময়েশ্চার, এমন খাবার যেখানে আর্দ্রতা কম। আমার স্কিনে ময়েশ্চার লো হয়ে গেছে, এটা বললে আপনারা বুঝবেন যে আমার স্কিন শুষ্ক হয়ে গেছে। হ্যাঁ, তো শুষ্ক টাইপের খাবারের কথা বলতেছে। আর একটা লিকুইড খাবার মানে বেভারেজ টাইপের খাবার, কোল্ড ড্রিঙ্কস, টি, কফি, এইগুলা। অলরাইট, এখানে বলতেছে মাইক্রোওয়েভ ওভেনের কুকিং টাইমস। আমরা আনসারে পাইছি মানে এই অপশন গুলোতে পাইছি এরকম কোনো ওয়ার্ড আমরা যখনই পড়বো এই রিডিং প্যাসেজের কোথাও প্রথম বা শেষ দেড় লাইনে প্যারাগুলো, তখন আমরা লক্ষ্য রাখবো এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। পাওয়া গেলে আমরা ফার্স্ট ওইটা আনসার করে ফেলতে পারি। যেমন এখানে বলতেছে কুকিং টাইমস, এখানেও আছে কুকিং টাইমস। মাইক্রোওয়েভের কুকিং টাইমটা মাচ শর্টার, মাচ শর্টার মানে কম সময়ে করে ফেলা যায়, তার মানে দ্রুত রান্না করা যায়। দ্যাটস ওয়াই এ প্যারার আনসার হচ্ছে রোমান ভি, র্যাপিড কুকিং টাইম। র্যাপিড কুকিং। তারপর বি প্যারাতে বলতিছে স্মল অ্যামাউন্ট অফ ফুড, স্মল অ্যামাউন্ট অফ ফুড ইজ ইকুয়াল টু স্মল কোয়ান্টিটিস অফ ফুড, স্মল কোয়ান্টিটিস অফ ফুড, স্মল অ্যামাউন্ট অফ ফুড। প্যারা বির আনসার হবে এই জন্য রোমান 7। স্যার, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাজেদ, স্যার, এটা কি একাডেমিকের না? না এটা জিটির। জিডিটা দিয়ে ও আপনাদের আচ্ছা আচ্ছা। প্রথম দুইটা পড়াবো কি কারণে, আপনার ব্রেনে যাতে গাঁথে, যে প্যারাগুলার প্রথম আর শেষ দেড় লাইন বাদ দিয়ে মাঝের যে অংশটুকু থাকে, হুম, ওইটা বাদ দিয়ে এই হুম, জায়গায় হুম। আসে। মানে যে কোনো আপনাদের আইএলস এর যে প্যাসেজ গুলোতে 6-7টা প্যারা থাকে, তার এক একটা প্যারার প্রথম আর শেষ দেড় লাইন শুধু এখানে এক একটা প্যারায় দেওয়া থাকে। হুম, বাট মজার বিষয় আপনার ওখানেও শুধু অতটুকুই দেখা উচিত ছিল। তারপর সি প্যারাতে বলতেছে ড্রাই ফুডের ব্যাপারে, ড্রাই ফুড ইজ ইকুয়াল টু ফুডস লো ইন ময়েশ্চার, যে খাবারগুলোতে আর্দ্রতা কম।
বা শুষ্ক খাবার। ডি প্যারাতে কি বলতিছে দেখি, সাম প্রসেসড মিট প্রসেস করা মাংস যেমন সসেজ এগুলানের কেসিং মানে বহিরাবরণ নন পোরাস। আপনাদের বা আমাদের সবার বাসায় কম বেশি এক সময় পিসি ছিল ল্যাপটপের আগে, ওইটার যেরকম কেসিং হয়। স্যার ওয়ালাইকুম সালাম। সো কেসিং স্যার বলতে, জি জি, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এটা কি বোঝাচ্ছেন? আচ্ছা এটা হচ্ছে হেডিং ম্যাচিং। হ্যাঁ, আইএলটিএস রিডিং এ ইন্টারেস্টিং একটা কোশ্চেন টাইপ আসে, এটা হচ্ছে হেডিং ম্যাচিং। আর মজার বিষয়, হেডিং ম্যাচিং এবং হুইচ সেকশন কন্টেন্ট সেম থিং। মানে এই যে এক একটা প্যারা, এগুলোর একটা উপযুক্ত শিরোনাম কোনটা হওয়া উচিত, এটা আপনার এই লিস্ট অফ হেডিং এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন বি প্যারার জন্য সিলেক্ট করা হয়েছে স্মল অ্যামাউন্ট অফ ফুড, এই কারণে স্মল কোয়ান্টিটিজ অফ ফুড এই অপশনটা আমরা পাইছিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এক প্যারাতে সাধারণত কখনোই দুইটা হেডিং হয় না। সাধারণত বা হোয়াট এভার ইউ কল ইট, একটা প্যারার একটা করে হেডিং হয়। তবে এখানে ধরেন কথা কথা যতগুলো প্যারা দেয়া থাকবে তার চেয়ে দুইটা একটা বা তিনটা বেশি অপশন এখানে দেয়া থাকবে। তো এই জায়গায় দেখেন ডিটা একটু টাফ ছিল। ডিতে বলতিছে মিটস, মিটস এর নন পোরাস কেসিং থাকে, মানে বহিরাবরণটা এমন যে এটার মধ্যে কিছু ঢুকতে বা বের হইতে পারে না। এরকম খাবার আমরা জানি যে আমরা যদি এটা রান্না করতে যাই ডুবন্ত তেলে, হ্যাঁ এটা কিন্তু বাস্ট হয়ে যাইতে পারে। তো এটা বাস্ট করা হওয়া বন্ধ করার জন্য একটা ফোর্ক মানে কাঁটা চামচ দিয়ে রান্নার পূর্বে এটা অবশ্যই অবশ্যই পিয়ার্স করে নিতে হবে। সো কেসিং ইজ ইকুয়াল টু ফুড উইথ স্কিন। স্কিন যেরকম বহিরাবরণ বডির আউটার অংশ, ওইরকম এখানে কেসিং দ্বারা বোঝানো হচ্ছে এমন কিছু মাংস টাইপের খাবার বা মাংস যেগুলোর কেসিং আছে। লাইক আমরা প্রায় মুরগির চামড়া সহ, যেমন বিদেশে আপনি প্রসেস করা মুরগি পাবেন যেটা চামড়া সহ সুন্দর করে জবাই করে যে 4 5 6 টুকরা করে একবারে প্যাকেট জাত করা আছে। হ্যাঁ, তো এইরকম একটা মাংস যদি আপনি ডুবন্ত তেলে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে যান, এটা কিন্তু আপনার ওভেন বাস্ট করে ফেলতে পারে। কারণ ওই যে বাহিরের যে চামড়াটা আছে এটা যদি আপনার ছিদ্র করে না দেন। এটা যারা রান্না করি আমরা কম বেশি সবাই বুঝি। ঠিক আছে, নেক্সট ই প্যারাতে আসি। ই প্যারাতে বলতিছে হোয়েন হিটিং স্যুপ তরল খাবার, সস তরল খাবার, বেভারেজ তরল ইজ ইকুয়াল টু লিকুইড। ঠিক আছে, লিকুইড ইজ ইকুয়াল টু বেভারেজ। খাবারের ব্যাপারে যদি বলি লিকুইড খাবার, তাহলে বলতে হবে সেটাকে বেভারেজ, লাইক কোল্ড ড্রিঙ্কস, পেপসি, সেভেন আপ, টি, কফি, সামথিং লাইক দ্যাট। সো রোমান 8 হবে প্যারা ই এর আনসার। এই তো রোমান 8। ঠিক আছে, এগুলো করার সময় প্রায় আপনারা দেখবেন যে দুইটা তিনটা চারটা প্যারাতে কিছুই নাই। হ্যাঁ, আপনারা চেষ্টা করুন, আপনার দৃষ্টিভঙ্গি থাকবে আমি অত অর্থপূর্ণ ভাবে আগাবো না। যেমন এখানে ওভেন ক্লিন বলতিছে না, এখানে বলতিছে ইট ইজ এটা এটা ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ ফর দ্য সেফ অপারেশন, সেফ ভাবে জিনিস ওভেনটা ব্যবহার করার জন্য। এই নতুন একটা মাইক্রোওয়েভ ওভেন প্রপারলি ব্যবহার করার জন্য সেফ ভাবে দা ওভেন শুড বি ওয়াইপড আউট রেগুলারলি, এটা রোজ মুছতে হবে। হ্যাঁ, এই মোছামুছির কথাটা ক্লিন কথার সাথে কানেক্টেড থাকে। তো কিপিং ইউর ওভেন ক্লিন, রোমান 3, এটার আনসার হয়েছে জি প্যারা। বোঝা গেছে তানহা অথবা শোভা? স্যার আমি ক্লিয়ারলি বুঝতেছি না, বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি কখনো বেভারেজ শুনছেন? বেভারেজ? না স্যার। আচ্ছা, আপনি কখনো বাচ্চাদের বা ছোট বাচ্চাদের বাথরুম করলে ক্লিন করার জন্য যে ভেজা টিস্যু গুলো পাওয়া যায়, বেবি ওয়াইপস, এটা শুনছেন? হ্যাঁ। হ্যাঁ, জি। আচ্ছা তাহলে জি। ওয়াইপ আউট মানে কি? মোছা ফেলা, তাই না? তো জি। একটা ওভেনের আপনারা এরকম যতটুকু বুঝেন অতটুকু শুধু দাগাবেন। ওভেনটির মোছার কথা বলা হচ্ছে রেগুলার, প্রত্যেক দিন। তাহলে এটা কি ক্লিনিং করার কথা বলতেছেন না? জি স্যার। এই কারণে
কিপিং ইউর ওভেন ক্লিন। আপনি কিপিং ইউর এগুলো বাদ দেন, আপনি ওভেন ক্লিন এর সাথে এটা ম্যাচ করাবেন, ঠিক আছে? ওকে যেহেতু আপনাকে প্রত্যেকটা আনসারের জন্য শুধু 1 মিনিট সময় দেওয়া হবে। তারপরে এখানে দেখেন বলতেছে when warming up your food, খাবার গরম করার সময় ফর এ সেকেন্ড টাইম, দ্বিতীয়বার খাবার গরম করার সময় কি করতে হবে? এখন রিহিটিং বলতে এখানে প্রথম একটা অপশন ছিল, দেখছেন? রি মানে পুনরায়, পুনরায় খাবার গরম করা কথা কোন প্যারায় বলা হয়েছে? এইটা এই কারণে এফ প্যারার আনসার হবে রোমান 1, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন এটা? জি স্যার। স্যার শর্ট গুলো যেগুলো এগুলো কি অ্যান্সার তাই না? এক্স্যাক্টলি এগুলো শিরোনাম। আর কোশ্চেন কি এটা থাকবে পুরাটা যে কোয়েশ্চেন না, ধরেন আপনার প্রশ্নপত্রে যে 8 নাম্বার লেখা আছে যেখানে, হ্যাঁ, 8 নাম্বার প্রশ্নের হুম পাশে যে মনে করেন যে এরকম বক্স দেয়া থাকবে, এই বক্সে আপনি 8 নাম্বার মানে সেকশন এর জন্য আমরা উপযুক্ত পাইছিলাম, উত্তর পাইছিলাম যে মাইক্রোওয়েভে কুকিং টাইম শর্টার মানে দ্রুত রান্না করা যায়। এটা রোমান 3 তে আনসার পাইছিলাম, হ্যাঁ। রোমান 3, না, র্যাপিড কুকিং এটা রোমান 5, এটা হচ্ছে ওটার আনসার। rapid cooking তো আমি times। এখানে আনসার হিসেবে জাস্ট রোমান 5 লিখবো আনসার শিটে বা ওকে প্রশ্নপত্রে। বোঝা গেছে সবার? জি স্যার। এটার আর হুইচ সেকশন কন্টেন্টস দুইটা একইভাবে বের করতে হয়, জাস্ট এটার আনসার এভাবে লিখতে হয়। আর হচ্ছে হুইচ সেকশন কন্টেন্টস এর ক্ষেত্রে মানে কোন প্যারাতে এই তথ্যটা আছে, সেই ক্ষেত্রে ধরেন বি প্যারাতে এই তথ্য আছে, আপনি বিটা হচ্ছে 8-এর পাশে বসাই দিবেন এরকম। যাই হোক, এখানে কি সবগুলো ক্লিয়ার তাহলে? হ্যাঁ, সবগুলো এখানে বুঝছি। এটা দেখেন কত ছোট, এটার কারণ এটা আইএলটিএস জিডির কোশ্চেন, হ্যাঁ। জিডিতে 1 পেজ করে প্রশ্ন থাকে আর তার সাথে 1 টাইপের প্রশ্ন থাকে, মানে 1 টাইপের প্যাসে 1 পৃষ্ঠা প্রশ্ন, 1 পৃষ্ঠা থাকবে, 1 পৃষ্ঠা প্রশ্নের সাথে এক টাইপের প্রশ্ন। কিন্তু জিডিতে স্যার এটা কি একাডেমির মধ্যে আসে না? না, এটা জিটিতে কেমব্রিজের জেনারেল ট্রেনিং, কিন্তু জিটিতে 30 তুলতে হয়, 30 না সরি 31 তুলতে হয় ডান্স কোড 6 তোলার জন্য। এবং আপনার জিটি দিয়ে একাডেমিক কাজ কখনোই হবে না, আপনার জিটি দিয়ে বাইরে গেলেও আপনার যে কোনো কিছু পড়তে বা যে কোনো কোর্স করতে যাচ্ছেন এমনি একটা স্কিল শেখার জন্য আপনার একাডেমিক দিতে হবে। এবং বাংলাদেশে যদি আইএলটিএস দিতে 25,000 টাকা লাগে, ওখানে কমপক্ষে যে দেখবেন 40-45,000 টাকা লাগবে। যেমন কারেন্টলি সৌদি আরবেও 48,000 টাকা চলে, 40 না 50+। নাকি আইএলটিএস এক্সাম দিতে 50,000 টাকা দিতে হবে। ঠিক আছে, আমরা এখন নেক্সট প্যাসেজে যাব। নেক্সট একটা এয়ারপোর্টের রিলেটেড। এয়ারপোর্টের আমি স্যার নাম আজকে বলবো, আপনারা আমার সাথে নামটা বলবেন, ঠিক আছে? সবগুলো এসএসসি কি জিটির? না, 2টা জিটির আছে, একটা একাডেমিকের আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্যাসেজটার নাম পড়বো, আপনারা আমার সাথে নামটা পড়বেন, তাহলে আপনাদের সলভ করতে কোরিলেট করতে সুবিধা হবে, ঠিক আছে? যেমন এখানে কথার কথা আপনি পড়েন যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট সার্ভিসেস, ঠিক আছে? শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট সার্ভিস মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে আমরা একটা প্যাসেজ পাবো, ওটার এক একটা প্যারার উপযুক্ত হেডিং কোনটা হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এখানে অপশন দেয়া আছে A to 10, 1 to 10, রোমান 1 থেকে 10টা অপশন, 10টা হেডিং দেয়া আছে। আর প্যারা দেয়া আছে দেখেন 8 থেকে 14, দ্যাট মিনস 60টা। 60টা প্যারার জন্য 10টা অপশন দেয়া আছে, তার মানে এক্সট্রা 3টা দেয়া আছে, হোয়াট এভার। এখন আমরা প্যারাগুলা দেখি, আর ডেফিনেটলি সবার আগে আমরা প্রশ্নটা দাগাবো। প্রথমে বলতেছে ডিপারচার প্রসিজার্স, মানে আপনি এয়ারপোর্ট থেকে যে বের হবেন এই ব্যাপারে কোন জায়গায় বলা আছে, কোন প্যারাতে। তারপর অবজারভেশন এরিয়া, কোন জায়গা থেকে আপনি পুরো এয়ারপোর্টটা অবজার্ভ করতে পারবেন, অবজার্ভ থেকে অবজারভেশন আসছে। তারপরে ব্যাগেজ সার্ভিস, ব্যাগেজ ইজ ইকুয়াল টু লাগেজ ইজ ইকুয়াল টু সুটকেস। তারপর মিটিং ফ্যাসিলিটিস, মিটিং কারা করে বেশিরভাগ, জব বা জব হোল্ডার বা বিজনেসম্যানরা, জব আর বিজনেস পারপাজে। এখানে হেলথ কেয়ারের একটা দেয়া আছে,
হেলথ কেয়ারের দুটা দেয়া আছে কিন্তু এক